সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের দেশের উলামায়ে কুফফারদের সংখ্যা আপনাদেরকে বারবার বলেছি 150 জন প্লাস। যদিও তার পূর্বে 118 জনের নাম আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, পরবর্তীতে আবার ইনক্লুড হয়েছে, কারণ উলামায়ে কুফফারদের সবসময় এদের সংখ্যা বাড়তেই থাকে। এই উলামায়ে কুফফার সমাজ মনে করে এরা যদি আপনার আমার সন্তানদের বিবাহ না পড়ায় তাহলে তাদের সন্তান হারামি হবে বা জারজ হবে। এই ধরনের কথা যখন এই উলামায়ে কুফফাররা বলে, তো তারা আসলে আল্লাহ তাআলার আয়াতকে গোপন করে চলে। এরা জানে না আল্লাহ কোরআনে কি বলেছেন। বিবাহ নিয়ে যখন আমরা আল কোরআন থেকে দেখি, তখন নবী মুসা রাসূলের বিবাহ নিয়ে আমরা কোরআন থেকে বিবাহের সঠিক তরিকা খুঁজে পাই। আর সেটি হলো, মেয়ে এবং ছেলে তারা দুজন একে অপরকে পছন্দ করবে, পরে বাবা তাদেরকে হাত ধরিয়ে দিবে, বিবাহ পড়িয়ে দিবে। আর এটি মুসা রাসূলের শ্বশুর করেছিলেন। আমরা যখন বিবাহের ব্যাপারে কোরআনের আয়াত দেখি, 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতে বিবাহ করাকে আল্লাহ তাআলার নির্দেশ বলা হয়েছে, ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। একটা মেয়েকে বলা হয়েছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। একটি মেয়ে বিয়ের বয়স হলে তাকে বিবাহ করতে হবে বা বিবাহ দিয়ে দিতে হবে। 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াত তার প্রমাণ। আর একটি ছেলে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন সে বালেগ হবে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত তার প্রমাণ। এখন এই বিবাহটা কিভাবে হবে সেটি আমরা দেখতে পাই 28 নম্বর সূরা আল কসাসের 22 থেকে 28 আয়াতগুলিতে। সেখানে কোনো খেজুর খাওয়া খাই নেই, সেখানে কোনো অলিমা নেই, সেখানে কোনো গায়ে হলুদ নেই, সেখানে কোনো টাকা পয়সা খরচ নেই। শুধু দেনমোহর নিয়ে কথা থাকবে, আর ছেলে আর মেয়ের বিয়ে হয়ে যাবে। বাবা একে অপরের হাত ধরিয়ে দিবে এবং সমাজকে জানিয়ে দেবে এরা আজ থেকে স্বামী স্ত্রী। বিশ্বাস করুন, এর জন্য উলামায়ে কুফফারদের কোনো একটি সদস্যকে ডাকতে হবে না, যারা টুপি এবং দাড়ি পরে এসে টাকা নিয়ে মুনাজাতে তারা এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে একটি স্টেটমেন্ট দিবে, যেটি শিরিক, যেটি কোরআনের বিরুদ্ধে যায়, যেটি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রাসূলের বিপক্ষে যায়। আর সেটি কি? আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই নাট্যকার যারা, অভিনেতা অভিনেত্রী যারা ধর্মের নামে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সুন্নত মেনে যারা জীবন কাটায়, মনে রাখবেন এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছেন যে নিকাহ আমার সুন্নত, যে এই সুন্নত না মানবে সে আমার উম্মতের অংশ না। তাহলে 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 213 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা জানি কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মতি হয়ে এসেছে। তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কেন ইসলামের কোনো একটি সেক্টরে কথা বলতে হবে?
মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা তো সত্যায়িত না, সেই হেতু আমরা মানতে পারবো না। আর এই বিবাহের জন্য আপনার কন্যা সন্তান হোক অথবা পুরুষ সন্তান, কোনোভাবেও এই ভাড়াটে মৌলবীদেরকে আনবেন না যারা টাকার বিনিময়ে মোনাজাত করে। মনে রাখবেন, এরা সবাই উলামায়ে কুফফারদের সদস্য, এদের সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই এবং কোরআনের মুহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথেও কোনো সম্পর্ক নেই। এদের সম্পর্ক আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের সাথে, যে কিনা কোরআনের মুহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে বড় শত্রু।